স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আমি একটা প্রতিবেদন করতে চাচ্ছি। তো প্রতিবেদনটা হচ্ছে মশা নিয়ে। মানে জিনিসটা এমন যে এই যে রমজান মাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মশা। যেমন ইফতারিতে, সেহরিতে, মানে মশার অত্যাচারে আর টেকা যায় না। সবচেয়ে বড় মানে সমস্যা হচ্ছে মশা। তো এই মশা নিয়ে একটা রিপোর্ট করতে চাচ্ছি। ধরো মিয়া, আপনি তো ঠিকঠাক মতো কথাই বলতে পারেন। স্যার প্লিজ স্যার, হাত জোর করছি স্যার, একটা চান্স দিন, একদম ফাটিয়ে দেব। সুযোগ নাই স্যার, একটা চান্স। আমার তো মনে হয় পারবেন না, যাই হোক দিলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। সাব্বির সাহেব, জি স্যার। আপনি যেদিন চাকরিতে জয়েন হয়েছিলেন তখন আপনাকে কি কি প্রশ্ন করেছিলাম মনে আছে? মনে আছে তো। বলেন তো দেখি। স্যার বলেছিলেন যে তো আপনি কেন সাংবাদিক হতে চান? ছোটবেলা থেকে মিথ্যা কথা ধরতে পারি, তাই ভাবলাম সত্য খোঁজার জন্য মানে এই পেশাটা খুবই গুরুত্বপূর্ণ। বাহ, চমৎকার যুক্তি। ধরুন আপনাকে এমন একজনের সাক্ষাৎকার নিতে বলা হলো যিনি একেবারেই কথা বলতে চান, তখন কি করবেন? খুব সহজ, আমি এমন প্রশ্ন করব যাতে সে রাগে মানে সত্য বলে দেয়, উত্তর দেয়। কীরকম প্রশ্ন করবেন? একটা এক্সাম্পল দেন তো। স্যার আপনাকে সবাই বুদ্ধিমান বলে, স্যার এটা কি সত্যি নাকি গুজব? দারুণ। ঠিক আছে, একটা প্রেস কনফারেন্সে আপনি উপস্থিত, কিন্তু আপনার প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, তখন কি করবেন? স্যার পাশে দাঁড়িয়ে জোরে জোরে কাশবো যাতে সবাই তাকায়, তারপর সুযোগ বুঝে বলে দেব। যেহেতু সবাই আমার দিকে তাকিয়েছে, তো আমি একটা প্রশ্ন করতেই পারি, তাই না? আপনার উপস্থিত বুদ্ধি তো দারুণ না। আচ্ছা, যদি কখনো ভুল রিপোর্ট করেন তখন কি করবেন? স্যার তাহলে পরের দিন ব্রেকিং নিউজ দেব যে গতকালের ভুল সংশোধনী, আমরা মানুষ, রোবট নই। মানে আমরা মানুষ হিসেবে ভুল করতেই পারি, তাই তো? আপনি সাংবাদিক হতে পারবেন, হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। তো সাব্বির সাহেব, তো কী খবর আনলেন? আরে বসে আছেন কেন, কিছু তো বলেন ভাই, কিছু তো একটা বলেন। স্যার রিপোর্ট তো করতে গেছিলাম, কিন্তু রিপোর্ট করতে গিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি স্যার। স্যার কীভাবে যে বলবো স্যার, ভাষায় প্রকাশ করার মতো না স্যার। উফ, স্যার শুনলাম মশা গান গাচ্ছে। স্যার শুধু মশা না, মশার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাই গান গাচ্ছে, শুধু একটা গান। তো কি গান গাচ্ছে আপনার মশা? স্যার হ্যাঁ, গানটা আমার মনে আছে, কিন্তু গাইতে কেমন যেন লাগতেছে। ওকে, যখন শুনতে চাচ্ছেন শোনাতে পারি, কিন্তু স্যার একটা শর্ত। কি শর্ত আবার? স্যার চাকরিটা কিন্তু এবার একটু কনফার্ম করতে হবে স্যার। কনফার্ম না করলে স্যার এইসব রিস্ক নিয়ে আসলে কাজ করা ঠিক না স্যার। এই যে মশার মানে কামড় খাইয়ে যে ডেঙ্গু হইব স্যার, ডেঙ্গুতে তো মারাও যেতে পারে, তাই না? এই যে মশার রিপোর্ট করতে যায়, তো মশা তো আর আমার সাইডে এমনি এমনি সাইডে দেয় না, মশার কামড় খাইতে হয়। তো স্যার এত কষ্ট করে একটা রিপোর্ট করি স্যার, এবার যদি চাকরিটা যদি কনফার্ম না করেন, আচ্ছা যদি কনফার্ম করলেন না করেন একটা ব্যবস্থা হয়ে যাব। যাই হোক, আর ওরা কী গান করে শুনবেন? মশা বন বন করে, মশা বন বন করে, রাজার ঘরের মশা এলো গরিবের ঘরে, মশা বন বন করে, মশা বন বন করে, রাজার ঘরের মশা এলো গরিবের ঘরে।